বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 12-এর আংশিক সমাকলন চ্যাপ্টারের দীর্ঘ উত্তরধর্মীর অঙ্কগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে দেখো আমরা দীর্ঘ উত্তরধর্মীর 25-এর অঙ্ক থেকে শুরু করব। তাহলে 25-এর অঙ্ক কী দেওয়া রয়েছে দেখো। 25-এর একের অঙ্ক ইন্টিগ্রেশন √4x² - 9 dx। আমরা শুরুতেই কী করব, এই রাশিমালাটাকে √x² - a² ফর্মে আগে নিয়ে আসবো। তাহলে √x² - a² ফর্মে আনতে গেলে দেখো এখানে যেহেতু x² সঙ্গে 4 গুণ রয়েছে, তার বলে শুরুতে আমরা কি করব, 4টাকে কমন নিয়ে নেব। তাহলে দেখো এটা সমান আমরা কি লিখতে পারবো না, ইন্টিগ্রেশন √4 ইন্টু x² - 9/4 dx। এবার 9/4কে দেখো আমরা যদি a² ফর্মে লিখতে চাই, তাহলে এটাকে আমরা লিখতে পারবো 3/2 এর হোল স্কোয়ার। তাহলে সমান, তাহলে দেখো রুটের মধ্যে যেহেতু 4 রয়েছে, তাহলে এখানে √4 মানে 2, তাহলে 2টাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে লিখছি। তাহলে 2 ইন্টু ইন্টিগ্রেশন √x² - 3/2 এর হোল স্কোয়ার ডিএক্স। এবার আমরা কি করব, এখানে √x² - a² ইন্টিগ্রেশন √x² - a² dx এর ফর্মুলা লিখব। তার আগে আমরা দেখব যে ইন্টিগ্রেশন √x² - a² dx এর ফর্মুলাটা কি হয় বা কোথা থেকে আসছে, কিভাবে আসছে। তাহলে দেখো আমরা কার মান বের করব বললাম না, ইন্টিগ্রেশন √x² - a² dx। আমরা শুরুতেই কি করব, এই টোটাল রাশিটাকে আমরা ইন্টিগ্রেশন আই সমান ধরে নেব। তাহলে এখানে কি লিখছি দেখো, যে ধরি ক্যাপিটাল আই সমান ইন্টিগ্রেশন √x² - a² dx। আমরা এটাকে ইউ ইন্টু ভি ফর্মের ইন্টিগ্রেশন করব। তাহলে এখানে দেখো আমরা কি লিখতে পারবো, 1 ইন্টু √x² - a²। এবার এখানে দেখো দুটোই হচ্ছে অ্যালজেব্রিক ফাংশান। আমরা সেজন্য কি করব, আমরা এখানে এই √x² - a² এটাকে ফার্স্ট ফাংশান আর 1টাকে আমরা এখানে সেকেন্ড ফাংশান হিসাবে ধরবো। তাহলে সমান আমরা কি লিখছি দেখো, তাহলে এখানে সমান আমরা পাবো √x² - a² ইন্টু ইন্টিগ্রেশন 1 dx হবে। তাহলে আমরা এখানে লিখছি শুধুই dx মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ √x² - a² ইন্টু ইন্টিগ্রেশন dx ইন্টু dx। তাহলে সমান ইন্টিগ্রেশন dx মানে হচ্ছে x। তাহলে এখানে লিখবো দেখো √x² - a² ইন্টু এক্স মাইনাস ইন্টিগ্রেশন, দেখো ddx অফ √x² - a² রয়েছে। এবার আমরা কি জানি, √x এর ddx আমরা লিখি 1/2 √x। তাহলে এখানে আমরা লিখবো দেখো 1/2 ইন্টু √x² - a²। এবার আমরা ভেতরের ফাংশানটার জন্য ddx বের করব। তাহলে ইন্টু দিয়ে x² এর জন্য আমরা পাবো 2x আর a² এর জন্য আমরা পাবো 0। তাহলে 2x - 0 ইন্টু ইন্টিগ্রেশন dx রয়েছে, তার জন্য আমরা লিখবো x আর এখানে ইন্টু dx। তাহলে সমান √x² - a² ইন্টু x মাইনাস ইন্টিগ্রেশন, দেখো এখানে 2x - 0 আর এখানে ইন্টু x রয়েছে, তাহলে এই দুটো গুণ করলে আমরা পাবো 2x²। তাহলে এখানে লিখছি দেখো 2x² বাই 2 ইন্টু √x² - a² dx। তাহলে এবার দেখো 2 আর 2 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো সমান x ইন্টু √x² - a² মাইনাস ইন্টিগ্রেশন x² বাই √x² - a² dx। এবার দেখো যেহেতু নিচের রাশিমালাটা আমাদের x² - a² রয়েছে, তাহলে আমরা উপরটাকে কি করব, a² দিয়ে ব্যালেন্স করে লিখব। তাহলে এখানে লিখছি দেখো -a² প্লাস a²। এবার আমরা এই দুটোকে সেপারেট করব, x² - a²কে একটা রাশি ধরে আর a²কে একটা রাশি ধরে। তাহলে সমান x ইন্টু √x² - a², তারপরে দেখো লিখছি মাইনাস ইন্টিগ্রেশন, এখানে লিখব x² - a² বাই √x² - a² প্লাস a² বাই √x² - a² dx। তাহলে এখান থেকে দেখো একটা রুটের টার্ম ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে পাচ্ছি দেখো সমান x ইন্টু √x² - a² মাইনাস ইন্টিগ্রেশন, দেখো এখান থেকে একটা রুট ক্যান্সেল হয়ে গিয়ে পড়ে থাকবে আমাদের শুধুমাত্র √x² - a² dx
প্লাস এখানে এ স্কোয়ার কনস্ট্যান্ট রাশি, ইন্টিগ্রেশনের বাইরে লিখলাম, ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার দেখো এই রাশিমালাটা সমানে আমরা আই ধরেছিলাম, তাহলে এখানে আমরা আই লিখব, আর এই জায়গাটাতে আমরা ফর্মুলা লিখব ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের। তাহলে সমান আমরা লিখছি দেখো এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস আই এখানে মাইনাস আর প্লাস রয়েছে, তাহলে আমাদের এই চিহ্নটা মাইনাস হবে। তাহলে মাইনাস এ স্কোয়ার ইন্টু এটার ফর্মুলা লিখছি দেখো লগ অফ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার পাশে প্লাস C1 দিলাম, যেখানে C1টা হচ্ছে কনস্ট্যান্ট রাশি। তাহলে দেখো আমাদের এদিকেও কত ছিল, আই ছিল, আর এখানেও রয়েছে মাইনাস আই, তাহলে দুটো আমরা এক কাছে করব। তাহলে আই প্লাস আই সমান এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু লগ অফ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস C1। এটা আমরা পেলাম, তাহলে দুটোকে যোগ করলে আমরা পাবো অতএব 2i সমান এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু লগ অফ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস C1। তাহলে এখান থেকে আমরা আই এর মান বের করছি, তাহলে অতএব আই সমান আমরা পাবো এক্স বাই 2 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2 ইন্টু লগ অফ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এখানে দেখো হবে আমাদের C1/2 ধ্রুবকটাকে আমরা সি ধরে নিলাম, তাহলে যেখানে সি সমান C1/2। তাহলে দেখো আমরা কি ফর্মুলা পেলাম না রুট ওভার ইন্টিগ্রেশন রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স এর ফর্মুলা হচ্ছে x/2 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার/2 ইন্টু লগ অফ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি। তাহলে দেখো আমাদের এখানে রাশিমালাটাতে এ সমান কত, এ সমান হচ্ছে 3/2, এ সমান 3/2। তাহলে দেখো এখানে আমরা ফর্মুলা লিখব, ডিরেক্ট ফর্মুলা লিখে দেবো এবার। তাহলে এটা সমান 2 ইন্টু দেখো শুরুর ফর্মুলা কি x/2, তাহলে এখানে এক্সটা হচ্ছে এক্সই, তাহলে এখানে লিখছি এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 বা x/2 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এ মানে হচ্ছে 3/2, তাহলে এখানে লিখছি 3/2 এর হোল স্কোয়ার, তারপরে হয় মাইনাস এ স্কোয়ার 1/2 ইন্টু এ স্কোয়ার, তাহলে এখানে লিখছি 1/2 ইন্টু এ স্কোয়ার মানে হচ্ছে 3/2 এর হোল স্কোয়ার ইন্টু কত হয় লগ অফ মড এক্স প্লাস, তাহলে এখানে এক্স মানে হচ্ছে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে এই টার্মটা এক্স স্কোয়ার মাইনাস 3/2 এর হোল স্কোয়ার প্লাস সি, যেখানে সি সমান I.C। এবার দেখো আমরা এই টার্মটা গুণ করে লিখব। তাহলে দেখো সমান আমরা যদি এই দুই টার্মটা ভেতরে গুণ করে লিখি, তাহলে দেখো আমরা এখানে পাবো 2 ইন্টু 1/2 ইন্টু এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস, এটাকে যদি ভেঙে লিখি তাহলে আমরা পাবো 9/4 মাইনাস 1/2 ইন্টু তার আগে এখানে একটা 2 গুণ রয়েছে, তাহলে এখানে এটা লিখে দিই 2/2 ইন্টু 3/2 এর হোল স্কোয়ার মানে এটা হবে 9/4 ইন্টু লগ অফ মড এক্স প্লাস রুট ওভার এখানে লিখবো দেখো এক্স স্কোয়ার মাইনাস 9/4 প্লাস সি। তাহলে সমান এখানে 2 আর 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে দেখো আমরা এখানে কত পাচ্ছি এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 9/4, তারপরে পাচ্ছি এখানে মাইনাস 9/4 ইন্টু লগ অফ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 9/4 প্লাস সি। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। দেখো 2 এর অঙ্ক কী দেওয়া রয়েছে ইন্টিগ্রেশন রুট ওভার এক্স ইন্টু এক্স কিউব প্লাস এ কিউব ডিএক্স। এখানে দেখো আমরা এখানে রাশিমালার মান এই যে এক্স ইন্টু এক্স কিউব প্লাস এ কিউব এই যে রাশিমালাটা দেওয়া রয়েছে, তাহলে আমরা যদি এক কাছে করি তাহলে দেখো এখানে একটা রুট এক্স ইন্টু ডিএক্স একটা টার্ম পাবো, আর রুটের মধ্যে একটা এক্স কিউব প্লাস এ কিউব টার্ম পাবো। তাহলে দেখো
এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে আমরা পাবো দেখো ইন্টিগ্রেশন রুট ওভার এক্স কিউব প্লাস এ কিউব ইন্টু রুট এক্স ইন্টু ডিএক্স। এবার আমরা কি করব, যেহেতু দেখো এখানে রুটের মধ্যে এক্স কিউব প্লাস এ কিউব রয়েছে, সেজন্য আমরা এখানে কি করব, এক্স টু দি পাওয়ার 3/2 সমান আমরা জেড ধরবো। তাহলে এখানে কি লিখছি দেখো, ধরি এক্স টু দি পাওয়ার 3/2 সমান জেড। তাহলে বোথ সাইড ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো অতএব 3/2 ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2 মাইনাস 1 ডিএক্স সমান ডিজেড। তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স টু দি পাওয়ার 3/2 মাইনাস 1 এটা মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/2 ডিএক্স সমান 2/3 ডিজেড। আর এক্স টু দি পাওয়ার 1/2 এটা মানে হচ্ছে রুট এক্স। তাহলে ইমপ্লাইজ দ্যাট রুট এক্স ডিএক্স সমান 2/3 ডিজেড। তাহলে এবার আমরা কি করব, রুট এক্স ডিএক্সের জায়গায় কত লিখব, এই যে 2/3 ডিজেড। এবার এখানে দেখো আমাদের কি রয়েছে, এই যে রুট ওভার এক্স কিউব প্লাস এ কিউব রয়েছে। তাহলে আমরা এখানে কি ধরেছিলাম দেখো, এক্স টু দি পাওয়ার 3/2 সমান জেড। তাহলে এখান থেকে দেখো আমরা কি লিখতে পারছি, এক্স টু দি পাওয়ার 3/2 সমান জেড ধরেছিলাম। তাহলে বোথ সাইড যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা কত পাবো দেখো, এক্স কিউব সমান জেড স্কোয়ার পাবো। এক্স কিউব সমান জেড স্কোয়ার, বোথ সাইড যদি আমি হোল স্কোয়ার করে দিই তাহলে এখানে দেখো 2 আর 2 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমরা কি পাবো, এক্স কিউব সমান জেড স্কোয়ার। তাহলে আমরা এখানে এক্স কিউবের জায়গায় কত লিখব, আমরা এখানে এক্স কিউবের জায়গায় আমরা লিখব জেড স্কোয়ার। তাহলে দেখো সমান ইন্টিগ্রেশন, তাহলে এখানে লিখছি দেখো রুট ওভার এক্স কিউবের জায়গায় আমি লিখছি জেড স্কোয়ার প্লাস এ কিউব যেমন আছে লিখলাম, রুট এক্স ডিএক্সের জায়গায় আমরা লিখছি 2/3 ডিজেড। এবার 2/3টা কনস্ট্যান্ট রাশি, ইন্টিগ্রেশনের বাইরে লিখব। তাহলে 2/3 ইন্টু ইন্টিগ্রেশন রুট ওভার জেড স্কোয়ার প্লাস, দেখো এখানে হচ্ছে এ কিউব রয়েছে, তাহলে এ কিউবটাকে যদি আমি হোল স্কোয়ার ফর্মে লিখতে যাই তাহলে এটাকে দেখো আমরা লিখতে পারবো এ টু দি পাওয়ার 3/2 তার হোল স্কোয়ার ডিজেড। তাহলে দেখো এই রাশিমালাটা আমাদের কোন ফর্মে এলো না, ইন্টিগ্রেশন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ফর্মে, ইন্টিগ্রেশন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স। তাহলে দেখো এখন আমরা কার মান দেখব না, ইন্টিগ্রেশন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স এর মানটা আমরা কত লিখি। তাহলে শুরুতেই আমরা কি করব, এর মানটা বের করার জন্য আমরা আই সমান ধরে নেব। তাহলে এখানে লিখছি দেখো যে ধরি আই সমান ইন্টিগ্রেশন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স। তাহলে এখানে দেখো ইউ ইন্টু ভি ফর্মে ইন্টিগ্রেশন করবো, পুরো আগের অঙ্কটার মতন সেম যেভাবে আমরা ইন্টিগ্রেশন রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্সের মান বের করেছি। তাহলে এখানেও আমরা এটাকে ইউ ইন্টু ভি ফর্মে লিখেছি। তাহলে সমান এখানে লিখবো দেখো, এটা সমান লিখতে পারবো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন 1 ডিএক্স, মানে এটা লিখবো শুধু ডিএক্স, মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স অফ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স ইন্টু ডিএক্স। তাহলে সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স অফ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে আগে আমরা রুটের জন্য লিখবো, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের জন্য আমরা লিখতে পারবো 1/2 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু, এবার ভেতরে টার্মের জন্য লিখছি, তাহলে এক্স স্কোয়ারের জন্য 2x আর এ স্কোয়ারের জন্য 0, তাহলে 2x প্লাস 0 ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স, মানে এটা হবে এক্স ইন্টু ডিএক্স। তাহলে সমান এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন, তাহলে 2x ইন্টু এক্স, তাহলে এটা আমরা পাবো 2x স্কোয়ার বাই 2 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স। এখানেও দেখো 2 2 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে সমান এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স। এবার দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার রয়েছে, তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার দিয়ে আগে ব্যালেন্স করব। তাহলে এখানে লিখছি প্লাস এ স্কোয়ার আর এখানে দিচ্ছি মাইনাস এ স্কোয়ার। তাহলে সমান এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন
এবার এটাকে আমরা সেপারেট করে লিখব, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার টার্মটাকে একটা ধরে আর এ স্কোয়ারকে একটা ধরে। তাহলে এখানে একেবারে লিখে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স। তাহলে সমান এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন, দেখো এখান থেকে একটা রুটের টার্ম ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে আমরা পাবো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স, এখানে মাইনাস দুটো মিলিয়ে প্লাস, এ স্কোয়ার কনস্ট্যান্ট রাশি ইন্টিগ্রেশনের বাইরে লিখবো, তাহলে স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এবার এটা মানে আই ধরেছিলাম, তাহলে সমান এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস আই প্লাস, এবার এখানে আমরা ফর্মুলা লিখব, তাহলে এখানে আমরা লিখছি এ স্কোয়ার ইন্টু লগ অফ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস C1। এবার দেখো এদিকেও আমাদের মাইনাস আই রয়েছে আর এদিকে টোটাল রাশিটা আমরা কী লিখেছিলাম, আই সমান বলে লিখেছিলাম। তাহলে এই দুটোকে এবার আমরা এক কাছে করে যোগ করলে আমরা 2i পাবো, তাহলে একেবারে লিখে দিচ্ছি, অতএব 2i সমান এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু লগ অফ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস C1। এই টার্মটা আমরা পেলাম। তাহলে অতএব আই সমান আমরা পাবো এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 ইন্টু লগ অফ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এবার এখানে প্লাস C1/2 হবে, C1/2টাকে আমরা একটা ধ্রুবক C ধরে নিচ্ছি, তাহলে যেখানে C সমান C1/2। তাহলে দেখো আমরা কি ফর্মুলা পেলাম না, ইন্টিগ্রেশন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 ইন্টু লগ অফ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি। তাহলে এবার এখানে ফর্মুলা লিখে দেবো ডিরেক্ট। তাহলে এখানে এ মানে হচ্ছে এই যে এ স্কোয়ার লিখেছিলাম, ফর্মুলাতে আছে কত, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এখানে এ মানে হচ্ছে এ টু দি পাওয়ার 3/2, এখানে এ মানে হচ্ছে এ টু দি পাওয়ার 3/2, তাহলে সমান 2/3 ইন্টু, তাহলে এবার এখানে ফর্মুলা লিখি, তাহলে শুরুতে কত আছে আমাদের, শুরুতে আছে এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তার মানে এখানে আমরা লিখব জেড ইন্টু রুট ওভার জেড স্কোয়ার প্লাস, এখানে লিখে দিচ্ছি এ টু দি পাওয়ার 3/2 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস, তারপরে কত লিখি আমরা এ স্কোয়ার বাই 2 মানে 1/2 ইন্টু এ স্কোয়ার, মানে এটা হবে এ টু দি পাওয়ার 3/2 এর হোল স্কোয়ার ইন্টু দিয়ে কত লিখি লগ অফ মড এক্স প্লাস মানে জেড প্লাস রুট ওভার জেড স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার 3/2 এর হোল স্কোয়ার, পাশে লিখব প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। তাহলে এবারে দেখো, এবার আমরা এখানে কি করব, তাহলে এখানে এটা আমরা আগে ভেঙে নিই, তাহলে দেখো সমান 2/3 ইন্টু, তাহলে জেড ইন্টু রুট ওভার, দেখো জেড স্কোয়ার প্লাস এই যে এ টু দি পাওয়ার 3/2 এর হোল স্কোয়ার, তাহলে এখানে 2 ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকবে শুধু এ কিউব ডিভাইডেড বাই 2 প্লাস 1/2 ইন্টু, দেখো এখানেও 2 ক্যান্সেল হবে, পড়ে থাকবে এখানে এ কিউব ইন্টু লগ অফ মড জেড প্লাস রুট ওভার জেড স্কোয়ার প্লাস এ কিউব, পাশে প্লাস সি। এবার আমরা জেডের মান বসাবো, তো জেড সমান আমরা দেখো এখানে একবার জেড আছে আর একবার একটা জেড স্কোয়ার টার্ম রয়েছে, তাহলে জেড স্কোয়ারের জায়গায় আমরা লিখবো এক্স কিউব আর জেডের জায়গায় আমরা লিখবো এক্স টু দি পাওয়ার 3/2। তাহলে এখানে দেখো যদি আমরা গুণ করে লিখি, আচ্ছা বেশ এখানে আগে একটা লাইন লিখে নিই, তাহলে সমান 2/3 ইন্টু, তাহলে জেডের জায়গায় আমরা কত লিখবো এক্স টু দি পাওয়ার 3/2, তাহলে এক্স টু দি পাওয়ার 3/2 ইন্টু রুট ওভার জেড স্কোয়ারের জায়গায় আমরা কত লিখবো বললাম এক্স কিউব বললাম, তাহলে এক্স কিউব প্লাস এ কিউব ডিভাইডেড বাই 2 প্লাস এ কিউব বাই 2 ইন্টু লগ অফ মড
জেড মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস রুট ওভার জেড জেড স্কোয়ার রয়েছে, তাহলে এখানে লিখবো এক্স কিউব প্লাস এ কিউব প্লাস সি। এবারে দেখো যদি আমি 2/3টা ভেতরে গুণ করে লিখি, তার মানে এখান থেকে একটা 2 এখানে একটা 2 ক্যান্সেল হবে, আবার 2/3 সঙ্গে যখন আমি এই টার্মটা গুণ করব সেখানেও দেখো একটা 2 ক্যান্সেল হবে। তাহলে এখান থেকে একবারে যদি আমরা লিখি তাহলে আমরা পাবো দেখো যে 1/3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2 ইন্টু রুট ওভার এক্স কিউব প্লাস এ কিউব প্লাস এ কিউব বাই 3 ইন্টু লগ অফ মড এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস রুট ওভার এক্স কিউব প্লাস এ কিউব প্লাস সি। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। দেখো 26-এর অঙ্ক কী দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন রুট ওভার 4 - 9x² dx। তাহলে আমরা শুরুতে এটাকে কি করব, যেহেতু দেখো এক্স স্কোয়ারের সঙ্গে 9 গুণ রয়েছে, তাহলে আমরা দুটো থেকে আমরা কি করব 9টা আগে কমন নিয়ে নেব। তাহলে ইন্টিগ্রেশন রুট ওভার, তাহলে 9 কমন নিলে আমরা পাবো দেখো 4/9 - x² dx। তাহলে এখান থেকে দেখো √9 মানে হচ্ছে 3, তাহলে 3 ইন্টু ইন্টিগ্রেশন রুট ওভার 2/3 হোল স্কোয়ার মাইনাস x² dx। এবার আমরা এটাকে কোন ফর্মে লিখতে পারি দেখো, ইন্টিগ্রেশন রুট ওভার a² - x² dx। তাহলে এখন আমরা দেখব ইন্টিগ্রেশন রুট ওভার a² - x² dx এর ফর্মুলাটা কত হয়। তাহলে দেখো এখন আমরা কার মান বের করব না, ইন্টিগ্রেশন রুট ওভার a² - x² dx এর। শুরুতেই আমরা কি করব, এটাকে আই সমান ধরে নেব। তাহলে আই সমান ইন্টিগ্রেশন রুট ওভার a² - x² dx। ইউ ইন্টু ভি ফর্মের ইন্টিগ্রেশন, তার মানে এটাকে আমরা কি লিখতে পারবো, এটা ইন্টু 1। তাহলে সমান রুট ওভার a² - x² ইন্টু ইন্টিগ্রেশন dx মাইনাস ইন্টিগ্রেশন dx অফ রুট ওভার a² - x² ইন্টু ইন্টিগ্রেশন dx ইন্টু dx। তাহলে সমান রুট ওভার a² - x² ইন্টু এক্স মাইনাস ইন্টিগ্রেশন, দেখো dx অফ রুট ওভার a² - x² রয়েছে, তাহলে শুরুতে আমরা লিখব 1/2 ইন্টু রুট ওভার a² - x² ইন্টু a² জন্য হবে 0 আর x² জন্য আমরা পাবো -2x ইন্টু এক্স dx। তাহলে সমান এক্স ইন্টু রুট ওভার a² - x² মাইনাস ইন্টিগ্রেশন উপরে পাচ্ছি দেখো আমরা -2x² বাই 2 ইন্টু রুট ওভার a² - x² dx। তাহলে দেখো উপর নিচ থেকে 2 টার্মটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে 2 ক্যান্সেল করে দিলাম। তাহলে সমান এক্স ইন্টু রুট ওভার a² - x², এখানে মাইনাস এখানে মাইনাস দুটো মিলে প্লাস ইন্টিগ্রেশন x² বাই রুট ওভার a² - x², রুট ওভার a² - x² dx। দেখো আমাদের নিচে টার্মটা কত রয়েছে বলো তো, a² - x² রয়েছে। নিচে টার্মটা আমাদের দেখো a² - x² রয়েছে। তাহলে দেখো এটাকে আমরা এইভাবে ব্যালেন্স করছি। আমাদের দেখো উপরে যেহেতু রয়েছে আমাদের x², তাহলে এখানে আমরা কি লিখছি a², এটাকে প্লাস দিলাম x², আর এইখানে আমরা একটা -a² দিলাম। তাহলে a² আর -a² এই দুটো ক্যান্সেল হয়ে গেলে শুধুমাত্র পড়ে থাকবে আমাদের x²টা। তাহলে সমান এক্স ইন্টু রুট ওভার a² - x² প্লাস ইন্টিগ্রেশন a²। এবার আমরা কি করব, যেহেতু দেখো উপরের রাশিমালাটা হচ্ছে x² - a² আর নিচের রাশিমালাটাতে দেখো রুটের মধ্যে a² - x² রয়েছে, তার জন্য আমরা এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে a² - x² ফর্মে লিখব। তাহলে একটা মাইনাস কমন নিলে আমরা পাবো x² - a² ডিভাইডেড বাই a² - x² লিখছি, a² - x² ডিভাইডেড বাই রুট ওভার a² - x² dx। এবার আমরা সেপারেট করে লিখব। তাহলে সমান এক্স ইন্টু রুট ওভার a² - x² প্লাস ইন্টিগ্রেশন, একবার আমরা পাবো a² বাই
রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। আর একবার আমরা লিখতে পারবো, দেখো এখানে প্লাস আর এখানে মাইনাস, তাহলে দুটো মিলিয়ে মাইনাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে সমান এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এখানে এ স্কোয়ার কনস্ট্যান্ট রাশি ইন্টিগ্রেশনের বাইরে লিখলাম, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন এখান থেকে একটা রুটের টার্ম ক্যান্সেল হবে, তাহলে পড়ে থাকবে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। আবার এটা মানেই হচ্ছে আই। তাহলে সমান এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু, দেখো ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এর ফর্মুলা আমরা কি জানি? এর ফর্মুলা হয় সাইন ইনভার্স এক্স বাই এ। তাহলে এখানে লিখছি সাইন ইনভার্স এক্স বাই এ মাইনাস আই প্লাস সি ওয়ান ধ্রুবক পদ। তাহলে মাইনাস আই এদিকে এলে হবে প্লাস আই, তাহলে অতএব আই প্লাস আই সমান এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি ওয়ান। তাহলে যোগ করলে আমরা পাবো 2y, তাহলে 2y সমান এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি ওয়ান। তাহলে এখান থেকে আই এর মান বের করি, তাহলে অতএব আই সমান এক্স বাই 2 ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি করে দিচ্ছি, যেখানে সি সমান সি ওয়ান বাই 2, এটা সমান হচ্ছে ধ্রুবক পদ কনস্ট্যান্ট রাশি। তাহলে দেখো এবার আমাদের অঙ্কটার ক্ষেত্রে ফিরে আসি, তাহলে এটা হচ্ছে আমাদের কার ফর্মুলা? না ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স এর ফর্মুলা। তাহলে এবারে দেখো আমাদের রাশিমালাটা কত ছিল এখানে, তাহলে দেখো এখানে আমাদের কত ছিল, এই যে রুট ওভার 2/3 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে এখানে এ সমান হচ্ছে 2/3। তাহলে দেখো শুরুতে আমাদের এখানে একটা 3 গুণ আছে, তাহলে 3টাকে লিখলাম ইন্টু দিয়ে, ফর্মুলাটা কি আছে? এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এখানে লিখি এক্স ইন্টু রুট ওভার কত আছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মানে এই ভেতরের টার্মটাই 2/3 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2, তারপর আছে প্লাস দিয়ে এ স্কোয়ার বাই 2, তার মানে 1/2 ইন্টু এ স্কোয়ার লিখি, এ স্কোয়ার মানে হচ্ছে 2/3 হোল স্কোয়ার ইন্টু সাইন ইনভার্স এক্স বাই এ, তার মানে এক্স ডিভাইডেড বাই 2/3। পাশে আমরা এখানে কি লিখব? পাশে লিখব প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। তাহলে দেখো এবার যদি আমরা এটাকে মান বের করি, তাহলে দেখো আমরা এখানে কত পাবো, তাহলে দেখো সমান এখানে আমরা কত লিখতে পারছি 3 ইন্টু এক্স ইন্টু রুট ওভার, দেখো 2/3 হোল স্কোয়ার রয়েছে, তার মানে এটাকে আমরা লিখতে পারবো 4/9 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস 1/2 ইন্টু এটা হবে আমাদের 4/9 ইন্টু সাইন ইনভার্স এটা হবে আমাদের দেখো 3x/2, পাশে রয়েছে আমাদের প্লাস সি। তাহলে এখানে দেখো 2 আর 4, এখানে 2 লিখবো, তাহলে সমান আমরা এখানে কত পাচ্ছি দেখো 3 ইন্টু এক্স ইন্টু রুট ওভার 4/9 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস 2/9 ইন্টু সাইন ইনভার্স 3x/2 প্লাস সি। তোমরা এটাকে এই ফর্মে রাখতে পারো, আর যদি মনে করো এখান থেকে লসাগু করে ক্যালকুলেশন করবে তাহলে সেটাও করতে পারো। দেখো 27 অঙ্ক কি দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ডিএক্স। আমরা শুরুতেই কি করব, এই ভেতরের রাশিমালাটাকে আমরা হোল স্কোয়ার ফর্মে ভেঙে লিখব। তোমরা চাইলে এটাকে সাইডে করেও দেখাতে পারো, আর যদি মনে করো অঙ্কটার মধ্যেও করবে তাহলে সেটাও হবে। তাহলে আমি যদি তোমাদের এখানে সাইডে করে দেখাই, তাহলে দেখো আমরা কার মান বের করবো, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এই রাশিটাকে আমরা ওই হোল স্কোয়ার ফর্মে লেখার চেষ্টা করছি। তাহলে দেখো শুরুতে রয়েছে এক্স স্কোয়ার প্লাস আমাদের মাঝে টার্মটাকে মানে 2ab ফর্মে নিয়ে আসতে হয়, তাহলে এখানে লিখতে পারবো দেখো 2 ইন্টু এক্স ইন্টু 1/2
তাহলে পরেরটা হয় আমাদের বি স্কোয়ার মানে 1/2 এর হোল স্কোয়ার, তার মানে এটা আমরা লিখবো 1/4। তাহলে 1/4টাকে যেহেতু এক্সট্রা যোগ করেছি তাহলে পাশে লিখবো -1/4, আর এখানে দেখো +1 আমাদের রয়েছে। তাহলে সমান দেখো এইটুকু রাশিমালা আমাদের ফর্মুলা পড়বে x + 1/2 এর হোল স্কোয়ার আর 1 - 1/4, তার মানে এটাকে আমরা কত লিখতে পারবো, এটাকে আমরা লিখতে পারবো দেখো 3/4, তাহলে +3/4। এবার এটাকেও যদি হোল স্কোয়ার ফর্মে লিখতে চাই তাহলে আমরা লিখবো দেখো x + 1/2 এর হোল স্কোয়ার +√3/2 এর হোল স্কোয়ার। তাহলে দেখো এই পুরো রাশির মালাটা আমাদের কোন ফর্মে চলে এলো না ইন্টিগ্রেশন রুটের মধ্যে x + 1/2 এর হোল স্কোয়ার +√3/2 এর হোল স্কোয়ার dx। এবার আমরা ফর্মুলা লিখব, কার ফর্মুলা লিখব না ইন্টিগ্রেশন √x² + a² dx এর ফর্মুলা লিখব। এবার এর ফর্মুলা আমরা বের করে রেখেছি। এর ফর্মুলা আমরা কি জানি না দেখো এর ফর্মুলা আমরা জানি এই যে x × √x² + a² + a² log of mod x + √x² + a² c। তাহলে আমাদের এখানে দেখো এর সাথে যদি কম্পেয়ার করি তাহলে এখানে x মানে হচ্ছে x + 1/2 আর এখানে a মানে হচ্ছে √3/2। তাহলে সমান এখানে লিখছি দেখো, তাহলে দেখো শুরুতে আমাদের কত আসে x × √x² + a²/2, তার মানে এখানে x মানে কত x + 1/2 ইন্টু তারপরে কত লিখবো √x² + a² মানে এই পুরো রাশিমালাটাই। তাহলে এখানে একটা লাইন আগে লিখি x + 1/2 এর হোল স্কোয়ার +√3/2 এর হোল স্কোয়ার টোটালটা /2, তারপরে কত আছে +a²/2, তার মানে 1/2 ইন্টু √3/2 এর হোল স্কোয়ার ইন্টু কী আছে আমাদের লগ অফ মড কত আসবে এখানে x + √x² + a²। তাহলে এখানে x মানে হচ্ছে x + 1/2 +√x² + a² মানে এই যে ভেতরের যে রাশিমালাটা ছিল এই পুরোটাই, অর্থাৎ x + 1/2 এর হোল স্কোয়ার +√3/2 এর হোল স্কোয়ার পাশে লিখব +c, যেখানে c সমান i.c। এবার দেখো এটাকে আমরা একটু ভেঙে লিখি, তাহলে সমান তাহলে এই যে দেখো প্রথমে আমাদের 1/2 যেমন রয়েছে লিখলাম 1/2, আর এখানে দেখো কত আছে x + 1/2, তাহলে এটাকে লসাগু করলে আমরা পাবো দেখো একেবারে লিখে দিই 2x + 1/2 ইন্টু এবার দেখো রুটের মধ্যে কত রয়েছে এই যে x + 1/2 এর হোল স্কোয়ার +√3/2 এর হোল স্কোয়ার। আমরা কি লিখেছিলাম এই যে x + 1/2 এর হোল স্কোয়ার +√3/2 এর হোল স্কোয়ার এই রাশির মানটাই কার সঙ্গে সমান এই যে x² + x + 1 এর সঙ্গে, কারণ এখান থেকেই আমরা এই মানটা বের করেছিলাম। তাহলে এর জায়গাতে আমরা এখন কি বসাবো এই মানটা বসাবো। তাহলে এখানে আমরা দেখো কি লিখছি রুটের মধ্যে, তাহলে এই রাশিটার মালাটার মান রুটের ভেতরের রাশিমালাটার মান কত লিখবো x² + x + 1 + 1/2 ইন্টু দেখো কত আছে √3/2 এর হোল স্কোয়ার, তার মানে এটাকে আমরা লিখবো 3/4 ইন্টু তারপরটা দেখো আমরা কত লিখবো লগ অফ মড x + 1/2 যেমন আছে লিখবো, আবার এই ভেতরের রাশিমালাটার মানই হচ্ছে x² + x + 1, তাহলে প্লাস দিয়ে √x² + x + 1 মড কমপ্লিট পাশে +c। তাহলে এখানে দেখো আমরা কত পাচ্ছি, তাহলে সমান 2x + 1 / 4 ইন্টু √x² + x + 1 প্লাস 3/8 ইন্টু লগ অফ মড x + 1/2 প্লাস √x² প্লাস x + 1 প্লাস c। দেখো 28 অঙ্ক কি রয়েছে ইন্টিগ্রেশন √2ax - x² dx। আমরা শুরুতেই কি করব এই 2ax - x² এই রাশিমালাটাকে আমরা হোল স্কয়ার ফর্মে লেখার চেষ্টা করছি। তাহলে দেখো আমাদের কি রয়েছে 2ax - x² এই রাশিমালাটা দেওয়া রয়েছে। তাহলে দেখো এখান থেকে দেখো এটা আমাদের 2ab ফর্মে রয়েছে,
তার মানে এখান থেকে দেখো এর সঙ্গে আমরা একটা এ স্কোয়ার টার্ম নিতে পারবো। তাহলে এখানে দেখো এইভাবে লিখছি, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ax মাইনাস এক্স স্কোয়ার, এটা লিখতে পারবো। তার এটা সমানই লিখছি, দেখো এ স্কোয়ার, এই টোটালটা থেকে একটা মাইনাস যদি কমন নিই তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার, তাহলে সমান এ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এর হোল স্কোয়ার। তাহলে দেখো 2ax মাইনাস এক্স স্কোয়ারের মান আমরা কত লিখতে পারবো, এ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এর হোল স্কোয়ার। তাহলে এখানে লিখি, তাহলে এটা সমান লিখছি আমরা ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এর হোল স্কোয়ার ডিএক্স। এবার এটাকে আমরা ফর্মুলা লিখবো, কার ফর্মুলা লিখবো না ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্সের ফর্মুলা লিখবো। কি ফর্মুলা জানি আমরা না, এটা সমান হয় এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখানে দেখো, এখানে আমাদের এক্সের মান হচ্ছে এক্স মাইনাস এ, তাহলে এখানে এক্স হচ্ছে কি এক্স মাইনাস এ, তাহলে সমান এখানে লিখছি শুরুতে এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার মানে এখানে লিখবো এক্স মাইনাস এ ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স এক্স বাই এ, মানে সাইন ইনভার্স এক্স মাইনাস এ বাই এ পাশে প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। এবারে দেখো এখানে আমি কি লিখেছি, এই যে এ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এর হোল স্কোয়ার, এর মান আমরা কত লিখবো, দেখো এই যে স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এর হোল স্কোয়ার, এটা আমরা কোথা থেকে পেয়েছিলাম, এই যে 2ax মাইনাস এক্স স্কোয়ার, এখান থেকে ক্যালকুলেশন করে এই মানটা পেয়েছি। তাহলে আমরা কি লিখবো, এই মানের জায়গাতে আমরা 2ax মাইনাস এক্স স্কোয়ার মানটা বসাতে পারবো। তাহলে সমান এখানে কত লিখছি, দেখো সমান এক্স মাইনাস এ ইন্টু এর জায়গাতে আমরা কত লিখবো, রুট ওভার 2ax মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স এক্স মাইনাস এ বাই এ প্লাস সি। দেখো 29 অঙ্ক কী রয়েছে, ইন্টিগ্রেশন রুট ওভার 4 মাইনাস 3x মাইনাস 2x স্কোয়ার ডিএক্স। তাহলে আমরা শুরুতেই কী করবো, এই ভেতরের টার্মটাকে আমরা হোল স্কোয়ার ফর্মে আগে দেখি কি হয়, 4 মাইনাস 3x মাইনাস 2x স্কোয়ার। তাহলে আমরা কোন মানটাকে লিখছি, দেখো আগে 4 মাইনাস 3x মাইনাস 2x স্কোয়ার। এখানে এই অঙ্কগুলো করার সময় আমাদেরকে কি করতে হয়, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টটাকে সবসময় 1 রাখতে হয়। তাহলে এখানে যেহেতু 2 গুণ রয়েছে, তাহলে আমরা শুরুতে 2টা কমন নিয়ে লিখবো। তাহলে 2 কমন নিলে আমরা এখানে পাবো, দেখো 2 মাইনাস 3/2 ইন্টু এক্স মাইনাস এক্স স্কোয়ার, তাহলে সমান 2 ইন্টু, দেখো যেহেতু এক্স স্কোয়ারের চিহ্নটা এখানে আমাদের ঋণাত্মক আছে, সেজন্য আমরা এখানে শেষ দিক থেকে ক্যালকুলেশন করি। তাহলে শুরুতে দেখো এখানে শুরুতে বলছি, শেষে যেমন মাইনাস এক্স স্কোয়ার আছে লিখলাম, এখানে দেখো কত রয়েছে আমাদের মাইনাস 3/2x রয়েছে। তাহলে এখানে দেখো এটাকে যদি আমরা 2ab ফর্মে লিখতে চাই, তাহলে এখানে দেখো আমরা কত লিখছি, মাইনাস 2টা আমরা লিখলাম, তাহলে 2 ইন্টু, তাহলে এটাকে আমরা লিখবো 3/4 ইন্টু এক্স। তাহলে দেখো 2 আর 4 এই দুটো কাটাকাটি হলে আমাদের পড়ে থাকবে 3/2, তার মানে এটা আমাদের ব্যালেন্স হয়েছে। তার মানে এর পাশে আমরা কত লিখবো, 3/4 এর হোল স্কোয়ার, 3/4 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 9/16। তাহলে এখানে আমরা কত লিখছি, দেখো 9/16 লিখছি, 9/16, এটাকে মাইনাস দিলাম। তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য আমাকে আবার পাশে প্লাস 9/16 আনতে হবে। তাহলে আবার এখানে 9/16 দিলাম, এর চিহ্নটা প্লাস নিলাম, আর এখানে 2 পড়ে রয়েছে, তাহলে এখানে আমরা 2 লিখলাম। তাহলে দেখো সমান 2 ইন্টু, তাহলে 2 প্লাস 9/16, তাহলে 16 আর 2 এটা হবে 32, 32 প্লাস 9 মানে হচ্ছে 41, তাহলে এটা হচ্ছে 41/16। এখান থেকে যদি একটা মাইনাস কমন নিয়ে নিই, তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারবো 9/16 প্লাস 2 ইন্টু 3/4 ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার।
তাহলে এই জায়গাটা দেখো ফর্মুলা পড়বে এক্স প্লাস 3/4 এর হোল স্কোয়ার। তাহলে 2 ইন্টু 41/16কে দেখো আমরা লিখতে পারবো √41/4 এর হোল স্কোয়ার মাইনাস এখানে আমরা লিখতে পারবো এক্স প্লাস 3/4 এর হোল স্কোয়ার। তাহলে দেখো এই রাশিমালাটার মান এখন আমরা কি লিখবো, এই মানটা লিখবো 2 ইন্টু √41/4 এর হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3/4 এর হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে আমরা কত লিখছি, তাহলে সমান ইন্টিগ্রেশন রুটের মধ্যে লিখছি 2 ইন্টু এখানে কত লিখবো দেখো, তাহলে √41/4 এর হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3/4 এর হোল স্কোয়ার ডিএক্স। এবার এখানে দেখো √2টা কনস্ট্যান্ট রাশি, ইন্টিগ্রেশনের বাইরে লিখবো, তাহলে √2 ইন্টু ইন্টিগ্রেশন √41/4 এর হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3/4 এর হোল স্কোয়ার ডিএক্স। এবার দেখো এখানে আমাদের এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলা লিখবো। তাহলে শুরুতে √2 যেমন গুণ আছে লিখলাম ইন্টু, তাহলে ফর্মুলা আমাদের কি হয় না, ফর্মুলা হয় এক্স ইন্টু √এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে এক্স মানে হচ্ছে এক্স প্লাস 3/4, তাহলে এখানে শুরুতে লিখছি দেখো এক্স প্লাস 3/4 ইন্টু √এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে লিখছি দেখো এই যে √এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে হচ্ছে আমাদের দেখো এই যে ভেতরের রাশিমালাটা মানে এই পুরোটাই। তাহলে এখানে লিখছি √41/4 এর হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3/4 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই হয় 2, তারপর আসবে প্লাস এ স্কোয়ার বাই 2, তার মানে এখানে লিখছি 1/2 ইন্টু এ স্কোয়ার, এ মানে হচ্ছে এখানে √41/4। তাহলে এখানে লিখছি দেখো √41/4 এর হোল স্কোয়ার ইন্টু সাইন ইনভার্স এক্স বাই এ। তাহলে এখানে লিখবো সাইন ইনভার্স এক্স প্লাস 3/4 ডিভাইডেড বাই এ, এ মানে হচ্ছে √41/4 পাশে প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। তাহলে দেখো আমরা এখানে কত মান পাচ্ছি, তাহলে সমান √2 বাইরে যেমন গুণ আছে লিখলাম ইন্টু এখানে 1/2 যেমন আছে লিখলাম, এটাকে লসাগু করলে আমরা পাবো 4x প্লাস 3/4 এই টার্মটা ইন্টু √, দেখো এই যে টার্মটা আমরা লিখেছি এখানে দেখো কত রয়েছে, এই যে √41 এর হোল স্কোয়ার বাই 4 মাইনাস এক্স প্লাস 3/4 এর হোল স্কোয়ার ইন্টু দেখো এখানে একটা √2 রয়েছে তাই তো। তাহলে ইন্টু যদি আমরা √2 নিই, তাহলে এই যে আমাদের বাইরে একটা √2 গুণ আকারে ছিল, তাহলে এই √2টা তো এর সঙ্গে গুণ আকার করে রয়েছে, তার মানে এই √2টা যদি গুণ আকার করে থাকে তাহলে এর জায়গাতে দেখো আমরা একেবারেই লিখে দিতে পারবো। তাহলে দেখো যেহেতু এখানে √2 ইন্টু এই রুটের মধ্যে পুরো টার্মটার মান আমরা পাবো, তাহলে এখানে ব্র্যাকেটটা আগে আমরা তুলে দিই, তাহলে এখানে আর ব্র্যাকেট দিয়ে লিখছি না, তাহলে এখানে আমরা লিখি এই যে এইভাবে লিখবো, তার মানে √2টা ভেতরে গুণ করে লিখি আমরা, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে এখানে আমরা কত লিখছি দেখো, ফার্স্টে 1/2 ইন্টু এখানে এক্স প্লাস 3/4 রয়েছে, সেটাকে আমরা লিখতে পারবো দেখো 4x প্লাস 3/4। এবার একদম সামনে দেখো √2 রয়েছে আর এখানেও এটা রুটের মধ্যে টার্ম রয়েছে, তার মানে √2 ইন্টু এই টার্মটা, তার মানে দুটোকে আমরা একটা রুটের মধ্যে লিখি। তাহলে দুটোকে যদি একটা রুটের মধ্যে লিখি তাহলে দেখো আমরা পাবো √, আমরা এখানে পাবো 2 ইন্টু কত পাবো দেখো আমরা এখানে √41/4 এর হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3/4 এর হোল স্কোয়ার এই টার্মটা। তারপরে দেখো আবার √2টা পরের টার্মের সঙ্গে গুণ হবে, তাহলে প্লাস √2 ইন্টু এখানে দেখো কত রয়েছে 1/2 রয়েছে শুরুতে, তাহলে এখানে লিখছি 1/2 ইন্টু তাহলে √41/4 এর হোল স্কোয়ার, তার মানে এটাকে আমরা লিখতে পারবো দেখো এটা হবে আমাদের 41/16। তাহলে দেখো এখানে আমরা এটাকে কত লিখতে পারছি ইন্টু সাইন ইনভার্স উপরে হবে দেখো আমাদের 4x
+3/4 বাই √41/4 পাশে প্লাস সি। তাহলে দেখো এবার আমরা মানটা লিখছি, তাহলে এখানে আমরা পাবো দেখো 1/2 × 4x + 3/4, তার মানে এটাকে আমরা লিখতে পারবো 4x + 3 / 8 ইন্টু √, দেখো এই যে 2 ইন্টু √2 ইন্টু এই যে √41/4 এর হোল স্কয়ার মাইনাস x + 3/4 এর হোল স্কয়ার। এবার এই মানটাই দেখো আমরা এখানে কি লিখেছিলাম, এই মানটা এটা সমানই কে না, এটা সমানই হচ্ছে এই রাশিমালাটা 4 - 3x - 2x²। এবার যেহেতু এর বাইরে একটা রুট রয়েছে, তার মানে আমরা এখানে কি লিখবো, √4 - 3x - 2x²। তাহলে এটা রুটের মধ্যে এর মানটা কত লিখছি, এর মানটা আমরা লিখবো 4 - 3x - 2x²। তারপরে দেখো প্লাস এখানে কত রয়েছে দেখো, এই যে 41 × √2 / 32 হবে। তাহলে 41 × √2 / 32 ইন্টু তারপরে সাইন ইনভার্স, দেখো এই যে সাইন ইনভার্স, এখানে 4 আর 4 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে আমরা কত পাবো দেখো, 4x + 3 / √41 প্লাস সি। তাহলে এই যে মানটা আমরা পেলাম, এটাই হচ্ছে আমাদের আনসার, এই রাশিমালাটা। আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি আমার পড়ানো ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি লাইক আর শেয়ার করবে। খোদা হাফেজ।